এক ছিল এক বিশাল জাদুকরী বন। এই বনটি ছিল সাধারণ বনের চেয়ে একদম আলাদা। এখানে প্রতিটি গাছ, লতা আর রঙিন ফুলগুলো যেন রূপকথার মতো জীবন্ত। বনের চারদিকে সারাক্ষণ এক মায়াবী সোনালি আলো খেলা করত। এই বনের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল ছোট্ট এক মিষ্টি মেয়ে। নাম তার এলসা। এলসার পরনে ছিল একটি উজ্জ্বল সবুজ রঙের ফ্রক। সে অবাক হয়ে দেখছিল বনের প্রতিটি কোণে কিভাবে জাদুর আভা ছড়িয়ে আছে। হঠাৎ তার সামনে উড়ে এলো এক অপূর্ব সুন্দর নীল পাখি। পাখিটির ডানা থেকে জাদুকরি ধুলো ঝরে পড়ছিল। পাখিটি এলসাকে ইশারা করে নিয়ে চলল এক স্বচ্ছ জাদুকরি নদীর ধারে। নদীর পানি এতটাই পরিষ্কার যে নিচে থাকা প্রতিটি রঙিন পাথর হীরের মতো জ্বলজ্বল করছিল। নদীর ওপর দিয়ে হঠাৎ তৈরি হলো এক মায়াবী আলোর পথ। এলসা সেই জাদুকরি পথের ওপর দিয়ে সাবধানে হাঁটতে শুরু করল। নদী পার হতেই এলসার সামনে ভেসে উঠল এক বিশাল রাজকীয় মহল। মহলের প্রতিটি চূড়া আকাশ ছুঁয়ে আছে, আর সেখান থেকে বেরোচ্ছে নীল আর বেগুনি রঙের জাদুকরি আভা। মহলের দরজায় এলসাকে স্বাগত জানালো এক বিশাল দেহী অথচ দয়ালু এক ভাল্লুক রাজা। রাজা তার বিশাল হাত বাড়িয়ে এলসাকে একটি জাদুকরি ফুল উপহার দিলেন। ফুলটি ছিল সোনালি আর রূপালি রঙের মিশ্রণে তৈরি এক অদ্ভুত সুন্দর ফুল। এটি হাতে নিতেই এলসার চারপাশ এক স্বর্গীয় সুগন্ধে ভরে গেল। মহলের অন্য সব প্রাণীরা খুশিতে মেতে উঠল। অবশেষে বিদায়ের সময় এলো। সূর্য তখন পাহাড়ের আড়ালে ডুব দিচ্ছে, আর পুরো জাদুকরি বন কমলা রঙে সেজেছে। এলসা সেই জাদুকরি ফুলটি বুকে জড়িয়ে ধরে তার বাড়ির পথে রওনা দিল। তার পেছনে নীল পাখিটি ডানা ঝাপটে তাকে বিদায় জানালো। এলসা জানত এই জাদুকরি বনের স্মৃতি তার মনে চিরদিন অমলিন হয়ে থাকবে।